আশা করি ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে ১লা জুলাই থেকে অন্নপূর্ণা ভান্ডারে ৩,০০০ টাকা দেওয়া হবে। যারা এখনো পর্যন্ত ফর্ম ফিল আপ করে রেখেছেন কিন্তু টাকা পাননি তাদের। এটা কিন্তু মুখ্যমন্ত্রী নিজেই ঘোষণা করেছেন। তো আজকের এই ভিডিওতে আমরা বলছি যে অন্নপূর্ণা ভান্ডারের যে ৩,০০০ টাকা ১লা জুলাই থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে দেবার কথা আছে, তো কারা এই ১লা জুলাই টাকাটা পাবেন এবং কারা বাদ পড়বেন, অর্থাৎ কারা ১লা জুলাইতেও টাকাটা পাবেন না, এইটাও কিন্তু এই ভিডিওতে বলবো যে কি কি সম্ভাব্য কারণে ১লা জুলাই আপনার টাকা নাও ঢুকতে পারে বা আপনি বাদ পড়তে পারেন। ঠিক আছে, আপনার ভেরিফিকেশন হয়েছে কিনা, আপনার আবেদন রিজেক্ট করেছে নাকি অ্যাপ্রুভাল করেছে, এবং আপনি স্ট্যাটাস কিভাবে চেক করবেন, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে বলে দেবো। দেখুন, অলরেডি আমরা একটা ভিডিও বানিয়ে দিয়েছি যেখানে আমরা আলোচনা করেছি আপনি বাড়িতে বসেই কিভাবে স্ট্যাটাসটা চেক করতে পারবেন আপনার অন্নপূর্ণা যোজনাতে। ৩ ধরনের স্ট্যাটাস বর্তমানে রয়েছে, একটা হচ্ছে সাবমিটেড, একটা হচ্ছে ইনকোয়ারি প্রসেস, আর একটা হচ্ছে অ্যাপ্রুভ। এই ৩ ধরনের স্ট্যাটাস বর্তমানে দেখা যাচ্ছে। তো আপনার ফর্মটা ইনকোয়ারি পর্যায়ে আছে, মানে ভেরিফিকেশন পর্যায়ে আছে কিনা, বা অ্যাপ্রুভাল পেয়ে গেছে কিনা, বা এখনো কোনো কাজ হয়নি সাবমিটেড অবস্থায় আছে কিনা, এই সমস্ত কিছু কিভাবে চেক করবেন সেই ভিডিওটা আমাদের চ্যানেল থেকে দেখে নেবেন, বা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবেন, তাহলে আপনি বুঝতে পারবেন। তো এই যে ভিডিও, এই ভিডিওর মেন আলোচনা ১লা জুলাই কারা ৩,০০০ টাকা পাবেন আর কারা পাবেন না। তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরো পাওয়ার জন্য আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। ১লা জুলাই যে টাকাটা দেওয়া হবে তার আগে যে ভেরিফিকেশন শুরু হয়েছে সেটা নিয়ে কথা বলছি। দেখুন, অনেকের নাম কিন্তু বাদ যাচ্ছে, কেন এমন হচ্ছে এবং ভেরিফিকেশনের যে প্রসেসটা, সেই আসল প্রসেসটা কি। সরকারের যে লক্ষ্য সেটা হচ্ছে ১লা জুলাইয়ের মধ্যে সমস্ত উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো, অর্থাৎ যারা যোগ্য, যাদের ভেরিফিকেশন সফল হয়েছে তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানোই হচ্ছে সরকারের প্রধান লক্ষ্য। কিন্তু এই টাকাটা পাঠানোর জন্য কড়া চেকিং বা ভেরিফিকেশন হচ্ছে। যারা ভুয়ো আবেদন করেছে তাদেরটা কিন্তু বাতিল করে দিচ্ছে ডিজিটাল ভেরিফিকেশনের মাধ্যমে। এছাড়া আপনার স্ট্যাটাস, মানে আপনি টাকা পাবেন কিনা তা নির্ভর করছে এই যে ভেরিফিকেশন হচ্ছে তার উপরে। ঠিক আছে, তো ভেরিফিকেশন কিন্তু বর্তমানে চলছে। এবার দেখুন যে কিভাবে ভেরিফিকেশন হচ্ছে, ভালো করে দেখবেন। প্রথমত, আপনি যখন ফর্মটা ফিল আপ করে জমা দিয়েছেন অনলাইনে বা অফলাইনে, তারপরে যে ভিডিও পোর্টাল আছে, যেটা সরকারি আধিকারিকরাই সেই পোর্টালটা শুধু অ্যাক্সেস করতে পারে। তো আপনি যদি অফলাইনে ফর্ম জমা দিয়ে থাকেন তাহলে আপনার ফর্মটা দেখে দেখে এই ভিডিও বা সরকারি আধিকারিকরা সেই ফর্মটা ডেটা এন্ট্রি করছে পোর্টালে। দেখুন, সেটাই বলা আছে, বিডিও অফিসের স্টাফরা লগ ইন করে আপনার আধার, ভোটার কার্ড এবং স্বাস্থ্যসাথী কার্ড অনলাইনে তথ্যের সাথে মিলিয়ে দেখেন এবং সব ঠিক থাকলে অ্যাপ্রুভ করা হয়। তো ডাটা এন্ট্রি করার পরে এগুলো চেক করা হয়, বা আপনি যদি অনলাইনে আবেদন করেন তাহলে সরকারি আধিকারিকরা আলাদা করে ডাটা এন্ট্রি করে না, তারা ডিরেক্টলি আপনার এই অনলাইন ফর্মটা দেখেই কিন্তু অ্যাপ্রুভাল করে। এরপরে ডিএম অফিস চূড়ান্ত অনুমোদন দেয়, মানে বিডিওর অফিসাররা সমস্ত কিছু চেক করার পরে সব ঠিক থাকলে অ্যাপ্রুভাল দিল, তারপরে সেটা চলে গেল জেলা ম্যাজিস্ট্রেটের অফিসে, ডিএম অফিসে, সেখানে আপনি ফাইনাল অনুমোদন পাবেন। বিডিওর অনুমোদন পাওয়ার পরে জেলা শাসক বা ডিএম দপ্তর থেকে চূড়ান্ত অনুমোদন বা ফাইনাল অ্যাপ্রুভাল দেওয়া হয়। এই ফাইনাল অ্যাপ্রুভাল, ডিএম অফিস থেকে ফাইনাল অ্যাপ্রুভাল পেলে ১লা জুলাই ডিবিটির মাধ্যমে আপনার টাকাটা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। বলা হয়েছে ডিএম এর অনুমোদন পেলেই নাম ফাইনাল লিস্টে চলে যায় এবং ডিবিটির মাধ্যমে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যায়। তাহলে আপনার ব্যাংকের ডিবিটি, ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার, অ্যাক্টিভ করা আছে কিনা সেটা অবশ্যই একবার চেক করে নেবেন। আমাদের চ্যানেলে ভিডিও আছে, ভিডিও দেখে নেবেন, আপনি বাড়ি বসেই করতে পারবেন। তাহলে দেখুন, অনলাইনে যদি আবেদন করে থাকেন তাহলে কি হবে, আপনার যে অনলাইনে আবেদন সেক্ষেত্রে সরাসরি আপনি ফর্মটা ফিল আপ করেছেন অনলাইনে এবং সেটা সরাসরি বিডিওর কাছে চলে যাবে। ঠিক আছে, এবং এই বিডিওর কাজ হচ্ছে শুধুমাত্র ভেরিফিকেশন করা। ঠিক আছে, তাহলে ভালো করে বুঝবেন, যারা অনলাইনে আবেদন করেছেন তাদের ক্ষেত্রে ভেরিফিকেশন ডিরেক্টলি করতে পারবে, তাদের আর ডাটা এন্ট্রি করতে হবে না, কারণ তারা নিজেই অনলাইন পোর্টালে তারা নিজেরাই ফর্মটা ফিল আপ করে পাঠিয়ে দিয়েছে। তাহলে এই প্রক্রিয়াটা অনেকটা দ্রুত হবে। তাহলে যারা অনলাইনে ফর্ম ফিল আপ করেছেন তাদের ভেরিফিকেশন যাওয়ার কাজটা অনেকটা দ্রুত হয়, যেহেতু ডেটা এন্ট্রি তারা নিজেরাই করে। কিন্তু যারা অফলাইনে আবেদন করেছেন তাদের যে জমা দেওয়া হাজার হাজার ফর্ম জমা পড়েছে, সেই ফর্মগুলো বস্তার মধ্যে করে বা ব্যাগের মধ্যে করে প্রথমত অফিসে নিয়ে যাওয়া হয়, সরকারি অফিসে। তারপরে সরকারি আধিকারিকরা সেই ফর্মগুলো দেখে দেখে কি করে, ডিজিটাইজ করে, মানে পোর্টালে তাদের নামগুলো তোলে, ফর্মে তথ্যগুলো তোলে। এগুলোকেই বলা হয় ডাটা এন্ট্রি বা ডিজিটাইজেশন। এবার দেখুন, ফর্ম জমা পড়েছে হাজার হাজার, ১৩ পাতার ফর্ম, প্রত্যেকটা পাতায় ইম্পর্টেন্ট তথ্য আছে। সেই তথ্যগুলো দেখে দেখে সরকারি আধিকারিকরা কোথায় তুলছে, পোর্টালে। এবার দেখুন, সরকারি আধিকারিক তাদের সংখ্যা তো সীমিত, সরকারি স্টাফদের সংখ্যা তো সীমিত, তাদের তো আর ইচ্ছা করেই কন্ট্রাকচুয়াল নিয়োগ করে বাড়ানো যায় না। তো কিছু সংখ্যক স্টাফরা রয়েছে, তারা ফর্ম ফিল আপ করছে হাজার হাজার লোকজনদের। সেই ফর্মটা
ফর্ম ফিল আপ করছে মানে অনলাইনে তুলছে, যার জন্য ভেরিফিকেশন স্টেপে পৌঁছাতে টাইমটা অনেকটা লেগে যাচ্ছে। কারণ আপনি ফর্মটা অফলাইনে জমা দিয়েছেন, সেই ফর্মটা বর্তমানে ধরুন অফিসে জমা পড়ে আছে, সেই ফর্মটা অফিস থেকে যাবে ডাটা এন্ট্রিতে, তারপরে এই ডাটা এন্ট্রি হয়ে গেলে তারপরে যাবে কোথায়, ভেরিফিকেশনে। কিন্তু অনলাইনে আবেদন করলে এই ডাটা এন্ট্রির কাজই নেই, ডিরেক্টলি ভেরিফিকেশনে পৌঁছে যায়। তার জন্য যারা অনলাইনে আবেদন করেছেন তাদেরটা ভেরিফিকেশন পর্যায়ে চলে গেছে, যারা অফলাইনে আবেদন করছেন তাদের সময় লাগবে ভেরিফিকেশন প্রসেসে যেতে। তাহলে এবার দেখুন, 1 জুলাই যে তারিখটা দেওয়া হয়েছে টাকা ঢোকার, 1 জুলাই কিন্তু সবাই টাকা পাবেন না, 15% লোকজন যারা টাকাটা পাবেন। এই 15% লোকজন কারা, যারা অনেক আগে ফর্ম ফিল আপ করেছেন, মনে করুন অনলাইনে আবেদন যারা করেছেন 3 থেকে 4-5 এই তারিখের মধ্যে, 3-4-5 জুন, 3 তারিখ 4 তারিখ 5 তারিখ জুন মাসের এই 3 দিন যারা ফর্ম ফিল আপ করেছেন, যাদের ভেরিফিকেশন হয়ে যাবে, সাবমিট এটা করা হয়ে গেছে, ভেরিফিকেশন হয়ে গেছে, অ্যাপ্রুভাল পেয়ে গেছেন, তারা 1 জুলাই টাকা পাচ্ছেন শিওর। এবং যারা অফলাইনে জমা করেছিলেন অনেক আগে, তারাও কিন্তু টাকাটা পাবেন, ঠিক আছে। এইবার যারা পরের দিকে ফর্ম ফিল আপ করেছেন তাদের কিন্তু 1 জুলাই টাকা দেওয়া হবে না, তাদের কিন্তু জুলাই মাসেই টাকা দেওয়া হতে পারে, কিন্তু সেটা 1 জুলাই নয়, হতে পারে সেটা 10 তারিখ জুলাই মাসের, বা 15 তারিখ বা 20 তারিখ বা জুলাই মাসের শেষের দিকে। তাহলে এখানে কিন্তু এমনটা বলা নেই যে 1 জুলাই সবাই টাকা পাবে, না, যাদের ভেরিফিকেশন হয়ে গেছে, অ্যাপ্রুভাল পেয়ে গেছে, তাদের 1 জুলাই টাকা দিচ্ছে। কিন্তু যাদের এখনো ভেরিফিকেশন পর্যায়ে আছে, 1 জুলাই আস্তে আস্তে ভেরিফিকেশন সফল হবে না, বা যাদের ভেরিফিকেশন প্রসেস এখনো যায়নি, ফর্মটা সাবমিট আছে, তারা তো আর 1 জুলাই টাকা পাবে না কোনোভাবে, তাদেরটা 15 জুলাই বা 30 জুলাই গিয়ে টাকাটা পাবে, তাদের সেই কাজটা, ভেরিফিকেশনের কাজটা চলছে। তাহলে সেটাই এখানে বলেছে। সমস্যা কি, অফলাইনে ফর্মগুলো ম্যানুয়ালি এন্ট্রি করছে সরকারি আধিকারিকরা, যার জন্য প্রচুর সময় লাগছে। 1 জুলাইয়ের মধ্যে সব ফর্মগুলো ভেরিফিকেশন করা কোনোভাবে সম্ভব নয়, প্র্যাকটিক্যালি পসিবলই নয়, যার জন্য অনেকে 1 জুলাই টাকা পাবে না। তাহলে আপনার অফলাইন ফর্মটা যদি এখনো সিস্টেমে এন্ট্রি না হয়ে থাকে, তবে আপনি 1 জুলাই প্রথম লটে টাকা পাবেন না। এর মানে এই নয় যে আপনার আবেদন বাতিল হয়েছে, এন্ট্রি হওয়ার পরবর্তী ধাপে আপনি টাকা পাবেন। মানে 1 জুলাই যারা টাকাটা পাবেন না, মনে করবেন যে আপনার ফর্ম বাতিল হয়ে গেছে, এমনটা ভাবার কোনো কারণ নেই। আপনি 1 জুলাই টাকা পাননি, তার মানে আপনার ফর্মের কাজ এখনো শেষ হয়নি। 1 জুলাইয়ের মধ্যে যেভাবে আপনার ফর্মের কাজ শেষ হবে, আপনি সেইভাবে টাকাটা পাবেন, কোনো চিন্তা করবেন না। তাহলে 1 জুলাই কিন্তু সবাই টাকা পাবে না, কিছু সংখ্যক লোক যাদের কাজ হয়ে গেছে তারা টাকা পাবে 1 জুলাই। বাদ বাকি সেখানে কিন্তু 85% লোক যারা আছে, তাদের ডাটা এন্ট্রি হয়তো পেন্ডিং আছে বা ভেরিফিকেশনের কাজ পেন্ডিং আছে, তারা কিন্তু জুলাই মাসেই টাকাটা পেতে পারেন, কিন্তু অন্য কোনো তারিখে বা একটু দেরি করে। এই হচ্ছে কথা, ঠিক আছে। এবার দেখুন, যেই 6টা কারণে আপনার আবেদন ফর্মটা বাতিল হতে পারে, ঠিক আছে। এই যে আবেদন যে করছে, সেই আবেদনকারীর শিশুর বা সন্তানের স্কুলটাকে, আপনার স্কুলটা যদি, আপনার সন্তান সে যদি গভর্নমেন্ট স্কুলে পড়ে, আপনি টাকা পাওয়ার জন্য যোগ্য। যদি সে প্রাইভেট স্কুলে পড়ে, কিন্তু সেই প্রাইভেট স্কুলটা গভর্নমেন্ট অনুমোদিত, তাহলেও আপনি টাকা পাওয়ার যোগ্য। কিন্তু এমন কোন স্কুল পড়ে যেটা আমাদের মূলধারার মধ্যে নয়, শিক্ষার মধ্যে নয়, বা দেশ বিরোধী কাজ করছে, সেরকম প্রতিষ্ঠানে পড়লে আপনি টাকা পাবেন না। একইভাবে আপনার সন্তানের যে সরকারি ভ্যাকসিনেশন, টিকা, পোলিও বা অন্যান্য ভ্যাকসিনেশন, সেগুলো যদি করিয়ে থাকেন তাহলে টাকা পাবেন। যদি ভ্যাকসিনেশন না করান, টাকা কিন্তু পাবেন না। আবেদনকারী নিজে যদি সরকারি চাকরি করে বা পেনশন পান, তাহলে কিন্তু সে টাকা পাচ্ছেন না। আবেদনকারী নিজে যদি ইনকাম ট্যাক্স ফাইল করেন, এমন ইনকাম, তার প্রচুর ইনকাম, তার নিজের বিজনেস আছে বা চাকরি করে, কিন্তু সেখানে তার ইনকাম ট্যাক্স অনেকটাই ফাইল করতে হচ্ছে সরকারকে, ইনকামের উপর ট্যাক্স দিচ্ছে, তাহলে সে কিন্তু আর মধ্যবিত্ত বা দরিদ্র নয়, সেই টাকাটা পাবে না। এছাড়া আবেদনকারীর বয়স, যে বয়সটা বলা হয়েছে 25 থেকে সম্ভবত 60 বছরের মধ্যে বয়স হতে হবে, এই 25 বছর বয়সের কম বা 60 বছর বেশি হয়ে গেলে আপনি টাকাটা পাচ্ছেন না। এছাড়া আপনার ভোটার আইডি, যেটা মেন দেখা হচ্ছে যে সরকারি ভোটার লিস্টে এসআইআর এর পরে যে ফাইনাল ভোটার লিস্ট পাবলিশ হয়েছে, সেখানে আপনার নাম আছে কিনা সেটা কিন্তু যাচাই করে দেখা হচ্ছে। এক্ষেত্রে যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা নয়, তারা কিন্তু টাকাটা পাচ্ছেন না, ঠিক আছে। তাহলে সরকারি বা সরকার বিভিন্ন ডিজিটাল ডেটাবেস ব্যবহার করে আপনার দেওয়া তথ্যগুলো যাচাই করছে। এবার আপনি স্ট্যাটাসটা বাড়ি বসে চেক করতে পারেন, আমাদের আগের ভিডিওটা দেখে নেবেন, সেখানে আমরা দেখিয়ে দিয়েছি কিভাবে। এবার দেখুন, ভোটার আইডি এবং বয়সের উপরে জোর দেওয়া হচ্ছে ভেরিফিকেশন করার সময়। ভোটার আইডিটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে ইসিআই পোর্টালে সরাসরি আপনার ভোটার কার্ড চেক করা হচ্ছে। যদি এসআইআর এর সময় আপনার নাম ভোটার লিস্ট থেকে বাদ গিয়ে থাকে, তবে আবেদন বাতিল হতে পারে। সিএ বা ট্রাইব্যুনালে যদি আবেদন না করেন, তাহলে অনেকের নাম বাদ গেছে কিন্তু তারা সিএ তে অ্যাপ্লাই করেছে বা ট্রাইব্যুনালে অ্যাপিল করেছে, তাদের নাম কিছু হবে না, তারা অ্যাপ্রুভাল পেয়ে যাবেন, যেহেতু আপনি নাগরিকত্বের জন্য বা ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছেন। কিন্তু আপনার নাম এই ভোটার লিস্ট থেকে ডিলিট হয়ে গেছে, কিন্তু আপনি সিএ তো অ্যাপ্লাই করেননি, ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেননি, তাহলে কিন্তু আপনি টাকাটা পাচ্ছেন না। এছাড়া বয়সের জালিয়াতি, সব থেকে বড় স্ক্যাম হচ্ছে যে 25 থেকে 60 বছরের মধ্যে আবেদন করতে হবে, কিন্তু আপনার বয়স দেখা যাচ্ছে ডকুমেন্টে এই বয়সের মধ্যে পড়ছে না, কিন্তু তবুও আপনি ইচ্ছাকৃত আবেদন করছেন, সেটা কিন্তু ভুল। তাহলে বয়স অবশ্যই 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে। অনেকে আধার বা ভোটার কার্ড এডিট করে আপলোড করেছেন এই বয়সটা ম্যাচ করার জন্য বা টাকাটা নেওয়ার জন্য, ভুয়ো তথ্য দিয়েছেন।
এগুলো কিন্তু যখন ডিজিটাল ভেরিফিকেশন করবে তখন সহজেই ধরা পড়ে যাবে এবং আপনার ফর্মটা কিন্তু রিজেক্টেড হয়ে যাবে। ঠিক আছে, তাহলে অবশ্যই এই জিনিসটাও চেক করে নেবেন। এরপরে আছে ইনকাম ট্যাক্স এবং সরকারি চাকরি। কি বলা হয়েছে? লুকানো প্যান কার্ড। এরকমটা অনেকে করেছেন যে আপনি ফর্মে প্যান কার্ড নেই, এখানে নো লিখেছেন। আপনার আধার কার্ডের মাধ্যমে সরকার আপনার প্যান নাম্বার চেক করে নেবে বা বের করে নেবে। মানে অনেকে ইনকাম ট্যাক্স দেন, এবার ইনকাম ট্যাক্স যারা দেন তাদের প্যান কার্ড অবশ্যই আছে। এবার এই টাকাটা পাওয়ার জন্য অনেকে কি করেছেন, যে ইনকাম ট্যাক্স দেই না এইখানে নো করেছেন, আবার প্যান কার্ড অপশনটা নো করেছেন, মানে লুকিয়ে রেখেছেন, তথ্যটা দেননি। সেক্ষেত্রে সরকার বের করে নেবে যে আপনার প্যান কার্ড সত্যি আছে কি নেই, তাহলে এটা কিন্তু ধরা পড়ে গেলেই আপনারটা বাতিল। এরপরে ইনকাম ট্যাক্স, আপনি যদি আইটিআর ফাইল করেন বা ট্যাক্স দেন তবে আপনি এই যোজনা টাকাটা পাবেন না। এবার দেখুন আইটিআর মানে এখানে অনেকে টাকা পাবে, সেটা হচ্ছে টিডিএস। আপনার ইনকাম হিউজ নয়, অনেক নয়, কিন্তু আপনার টিডিএস ফাইল করেন টাকাটা রিফান্ড নেওয়ার জন্য, সেক্ষেত্রে আপনার ইনকাম হিউজ না হলেও আপনি টাকাটা পেয়ে যাবেন, চিন্তা করবেন না। কিন্তু ইনকাম ট্যাক্স দেন অথবা এটা লুকিয়েছেন, তাহলে আপনি এটা কিন্তু হবে না। ঠিক আছে, এবার সরকারি চাকরি অথবা পেনশন, যিনি আবেদন করেছেন সেই আবেদনকারী যদি কোনো সরকারি চাকরি করেন বা সরকারি পেনশন পান তবে তার আবেদন কিন্তু বাতিল করা হবে। এরপরে আপনার সন্তান বা আপনার শিশুর স্কুল এবং টিকাকরণ, সেটা দেখুন, এটা কিন্তু পরবর্তীতে অ্যাড করা হয়েছিল নিয়মটা, যে শিশুর স্কুল আবেদনকারী সন্তান থাকলে তাকে অবশ্যই সরকারি বা সরকার অনুমোদিত বেসরকারি স্কুলে বা অনুমোদিত মাদ্রাসায় পড়াতে হবে। কোনো বেআইনি বা অনুমোদনহীন সংস্থায় পড়ালে আবেদন বাতিল হতে পারে। আর টিকাকরণ, আপনার শিশুর জন্য সরকারিভাবে নির্ধারিত বাধ্যতামূলক টিকা ভ্যাকসিনেশন যদি দিয়ে থাকেন তাহলে আপনি টাকা পাবেন। যদি সরকারি ভ্যাকসিন না দেন তাহলে অন্নপূর্ণা ভান্ডার বাতিল হবে, আপনি কিন্তু টাকাটা পাবেন না। ঠিক আছে, মুখ্যমন্ত্রী এটা পরবর্তীতে নিজেই ঘোষণা করেছিলেন। এরপরে স্ট্যাটাস চেকের আসল সত্যিটা কি? অনেকে বলছে অনলাইনে সহজে স্ট্যাটাস চেক করা যাচ্ছে, তবে এই স্ট্যাটাস কিন্তু সরাসরি যে আপনি ওই অ্যাপ্লিকেশন আইডি দিয়ে চেক করবেন সেভাবে হবে না, অন্যভাবে আপনার অ্যাপ্লিকেশন চেক করা যাচ্ছে। তো কিভাবে আপনি বাড়ি বসে অনলাইনে আপনি এই স্ট্যাটাসটা চেক করবেন অন্নপূর্ণা যোজনা, সেটা আমরা দেখিয়েছি, সেই ভিডিওটা দেখে লিখে আপনি স্ট্যাটাসটা চেক করতে পারবেন। ঠিক আছে, এবার আপনাদেরকে বলবো যদি আপনি 1 জুলাই টাকাটা না পান তাহলে আপনি কি করতে পারবেন। প্রথমত সরকারি অফিসে গিয়ে ভিড় করবেন না, বিডিও পঞ্চায়েত এখানে গিয়ে ভিড় করবেন না। ঠিক আছে, 1 জুলাই হচ্ছে টাকা দেওয়ার প্রথম ধাপ। পরবর্তী ধাপে মানে জুলাই মাসের সারা মাস ধরে টাকা দেবে, আবার ফেজ 2 ফেজ 3 ভাবে পরবর্তী ধাপে টাকা দেবে। মানে এখানে ভালো করে বলছি, 1 জুলাই তো যাদের ফর্ম ঠিক আছে টাকা পাচ্ছেন, এরপরে 10 তারিখেও টাকা ঢুকতে থাকবে, 15 তারিখেও টাকা ঢুকতে থাকবে এবং সারা জুলাই মাস ধরে টাকা ঢুকতে থাকবে। তাই আপনারা আতঙ্কিত হওয়ার কিছু নেই। 1 জুলাইয়ের মধ্যে সবার ভেরিফিকেশন সম্ভব নয়, ধাপে ধাপে ভেরিফিকেশন চলবে এবং সেই অনুযায়ী টাকা ছাড়া হবে। বিডিও অফিস বা পঞ্চায়েত অফিসে ভিড় করবেন না, সরকারি আধিকারিক জ্বালাবেন না, কারণ তাদের মাথায় অলরেডি এখন প্রচন্ড চাপ চলছে। প্রথমত আয়ুষ্মান ভারতের ফর্ম ফিল আপ হচ্ছে, তারপরে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম এন্ট্রি করতে হচ্ছে, ভেরিফিকেশন করতে হচ্ছে, তো তারাও মানুষ, তাদের উপর চাপ আছে, ফালতু ফালতু তাদের দোষ দিয়ে কোনো লাভ নেই। এবার যদি আপনি অফিসে যেতেই চান, সরকারি অফিসে কখন যাবেন? 1 জুলাই পেরিয়ে যাওয়ার পরে 2-3 সপ্তাহ বাদে আপনি একবার আপনার ফর্মটা নিয়ে গিয়ে যোগাযোগ করতে পারেন। তার আগে অবশ্যই স্ট্যাটাসটা চেক করে রাখবেন আমাদের ভিডিওটা দেখে দেখে। তাহলে 3টে জিনিস আপনি এখন মনে রাখবেন। 1 নম্বর হচ্ছে ডিজিটাল চেকিং চলছে, আধার, প্যান এবং ভোটার কার্ডের তথ্য সরাসরি ডিজিটাল ভাবে সরকার মিলিয়ে দেখছে, ভুয়া তথ্য দিলে আবেদন রিজেক্ট হবে। অফলাইন মানেই বাতিল নয়, অফলাইন ফর্মগুলোর ডেটা এন্ট্রি হতে সময় লাগছে, তাই ভেরিফিকেশনও দেরিতে হচ্ছে। ধৈর্য রাখবেন, টাকা ধাপে ধাপে আসবে। 1 জুলাই টাকা না পাওয়ার অর্থ বাতিল হওয়া নয় আপনার ফর্ম, আপনার পালা পরবর্তী কিস্তিতে আসতে পারে। অর্থাৎ 1 জুলাই না আসলেও পরবর্তীতে আপনার কিস্তি আপনার টাকাটা ঢুকে যেতে পারে। তা হচ্ছে এটা হচ্ছে সম্পূর্ণ তথ্য দিয়ে দিলাম। যাদের 1 জুলাই টাকা ঢুকবে বলে দিয়েছি, কাদের ঢুকবে না সেটাও বলে দিয়েছি, টাকা না ঢুকলে কি করবেন, ওয়েট করবেন সেটাও বলে দিয়েছি। অবশ্যই স্ট্যাটাসটা চেক করে নেবেন, স্ট্যাটাস চেক করলে আরো আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। স্ট্যাটাস কিভাবে চেক করবেন তার ভিডিও লিংক আমি ডেসক্রিপশন বক্সে অ্যাটাচ করে দিচ্ছি, ওই ভিডিওটা দেখে দেখে আপনি স্ট্যাটাসটা চেক করে নেবেন। এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।